ক্ষমতা শাহবাগ ছাড়বে না। আজকে আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাতের জন্য আসি নাই। 10 মাস হয়ে গেছে আমাদের মায়েরা যখন সন্তান প্রসব করে 10 মাসে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল। তার এমনই বেদনা শুরু হয়েছে, সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই, প্রটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতায় বসেছেন তাকে মনে করিয়ে দেই, আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, বলে নাই? আজকে মনে করিয়ে দেই, সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। বন্ধুরা আমার, ঠিক যেই কারণে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে, তাহলে ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? আপনাদেরকে একটা ভালো কথা শোনাই, বাংলাদেশে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী নাকি দল। দুনিয়ায় যে ইউরোপে, যে জার্মানিতে, যেই নাৎসিরা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা চালানোর পরে কোন নাৎসি এসে কি বলবে তাদের ঐতিহ্যের কথা? অথচ আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শোনায়। আপনাদের মাধ্যমে আসিফ নজরুল সাহেবকে একটা পরামর্শ দেই, জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না। তবে বিশেষ বিবেচনা আছে, আপনি নিজে যদি নৌকার প্রার্থী হইতে চান আপনার একটা নৌকার ক্যান্ডিডেট বানিয়ে দেওয়া যেতে পারে। শহীদের পরিবারেরা সেই দিন এক মঞ্চে বসে ঘোষণা দিয়েছে শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। আপনাদেরকে জানাতে চাই, কথা খুব স্পষ্ট, যদি একটা ওয়াদা নিতে চাই, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি বলি আপনাদের সবাই নিয়ে এইখানে আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তো আরেকটা গজু কাটা হবে। আগামী 36